হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সময়োপযোগী রান্না। না, সাধারণ নয়, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে আলু, কাঁচকলা, গাজর, সজনা ডাঁটা, পেঁপে, বেগুন আর কিছু উচ্ছে। তো ফ্রেন্ডস, চলুন এখন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে এখন দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নের সঙ্গে দেব 1 চামচ গোটা জিরা। অল্প কিছু সময়ের জন্য এটা নাড়াচাড়া করব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে, আর মশলা পুড়ে গেলে তিতা হয়ে যায়। দেন ফ্রেন্ডস, মশলাগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ভেজিটেবলস অয়েল। এই অবস্থায় তেলটা মিডিয়াম হিট হলে আমি দিয়ে দিলাম কিছু মুগ ডালের বড়ি। বড়িগুলো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন তুলে নেব। তেলটা ওভারহিট হলে কিন্তু বড়িগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেন ফ্রেন্ডস, আমি এখন লাল লাল করে ভাজা করে তুলে নিলাম। তারপরে ওই তেলেই দিয়ে দিলাম এখন উচ্ছের টুকরোগুলো। ফ্রেন্ডস, এখানে অবশ্যই হাই হিটে ভাজতে হবে, তা না হলে উচ্ছেগুলো অনেকটা নরম থাকবে বা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই হাই হিটে বা হাই ফ্লেমে উচ্ছেগুলো ভেজে নিতে হবে। দেন ওই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখলেন, প্রত্যেকেই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং তাদের পুষ্টিগুণও কম বেশি শেয়ার করে থাকি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইতে, আর তেলও নেই। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে ভেজিটেবলস অয়েল বা সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দেন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন। এখন দিচ্ছি আদা বাটা। এরপর একটু নাড়াচাড়া করব, কারণ আদা তেলের উপর দিলে ভালোভাবে ভাজা হয়ে যায় বা কষানো হয়ে যায় এবং রেসিপিতে আদার গন্ধ থাকার সম্ভাবনা থাকে না। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে নেব এবং মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে এখন এর মধ্যে বাকি সবজিগুলো একে একে আমি দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম আলু, তারপর পেঁপে, তারপর দিলাম কাঁচকলা, দেন এখন দিলাম গাজর, দেন সবশেষে দিয়ে দিলাম সজনে ডাঁটা। এখন আমি সবজিগুলো কষাতে থাকবো। ফ্রেন্ডস, রান্নাটা যেমন লোভনীয় তেমন উপকারীও। প্রতিটা সবজি ভিটামিন, মিনারেলস এবং ফাইবারে পরিপূর্ণ। শরীরকে সুস্থ রাখতে এই রকম একটা রান্না একদমই অনবদ্য। তো ফ্রেন্ডস, সবজিগুলো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের পাউডার। দেন এখন দিয়ে দিলাম পরিমিত লবণ। তারপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এখন 2টো কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু চন্দনী বা রাঁধুনি বাটা। শুক্তোর টেস্ট ইউনিক করতে এটা অবশ্যই প্রয়োজন। তো ফ্রেন্ডস, এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। দেন দিয়ে দিলাম বেগুনগুলো। আবারও একটু নাড়াচাড়া করে নেব, তবে এমনও বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে উচ্ছের তিতা বেরিয়ে যেতে পারে। দেন ফ্রেন্ডস, দিয়ে দিলাম এখন গরুর দুধ। গরুর দুধ দিলে যেমন সবজিটা মিষ্টি মিষ্টি হয়, স্বাদ যেমন এনহ্যান্স হয়, সঙ্গে রেসিপিটার পুষ্টিগুণও দ্বিগুণ হয়ে যায়। কারণ সবজিতে ভিটামিন, মিনারেলস, ফাইবার থাকলেও প্রোটিন থাকে না, কিন্তু এই দুধের মধ্যে থাকে অজস্র প্রোটিন। এই সবগুলোই মিলিয়ে তৈরি হয় একটা সুস্বাদু, পুষ্টিকর, লোভনীয় রেসিপি। দেন ফ্রেন্ডস, আমি ভেজে রাখা মুগ ডালের বড়িগুলো এখন অ্যাড করে দিলাম। দেন আমি এখন চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার 5-7 মিনিট পর চাপা খুলে এখন দেখে নেব দুধ ফুটে উঠেছে এবং সমস্ত সবজিও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব সবজিগুলো খুব সুন্দরভাবে মিক্স করে দেওয়ার জন্য। দেন ফ্রেন্ডস, এখানে দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো। দেন ফ্রেন্ডস, এখানে দিলাম ঘি। ঘি দিলে এই রেসিপির স্বাদটা আরও একটু এনহ্যান্স হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে। তো ফ্রেন্ডস, রান্না এখন আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ খেতে হয়েছে। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।